কেদারনাথে বিকেলটা ফুরোতে থাকলেই পরিবেশটা সম্পূর্ণ পাল্টে যেতে থাকে। মন্দিরের গায়ে জ্বলে ওঠে কৃত্রিম আলো, আর ওদিকে নিভে আসতে থাকে দিনের আলো। কেদার মন্দিরে বিগ্রহ দর্শনের সময় বিকেল 3টে পর্যন্ত। বিগ্রহ বলতে শিলাখণ্ড, মানে মহিষরূপী শিবের পিঠের কুঁজ। চেষ্টা করবেন দুপুর 2টোর মধ্যে পুজো ও দর্শন পর্ব মিটিয়ে নিতে ও নির্দিষ্ট সময়ের মধ্যে গর্ভগৃহে পৌঁছলে শিলাখণ্ডটি বা জ্যোতির্লিঙ্গটিকে নিজের হাতে স্পর্শ করে ঘি মাখাতে পারবেন। কিন্তু বিকেল 3টের পর মন্দিরের কপাট বন্ধ হয়ে যায়। 3টে থেকে 5টা পর্যন্ত কপাট বন্ধ থাকে। সেই সময় জ্যোতির্লিঙ্গটিকে রাজপোশাকে সাজানো হয়। তারপর কপাট খুললে শুরু হয় আরতির প্রস্তুতি। তখন মন্দিরে পুণ্যার্থীরা প্রবেশ করতে পারেন, কিন্তু ওই শিলাখণ্ডটিকে আর স্পর্শ করা যায় না। নির্দিষ্ট একটি দূরত্ব থেকে দর্শন করা যায় মাত্র। সেই সময় কেদারনাথজি থাকেন রাজপোশাকে। সন্ধ্যা 6টা নাগাদ শুরু হয় কেদার মন্দিরে আরতি। ঘণ্টার ধ্বনি ছড়িয়ে পড়ে চারদিকে। হিমালয়ের গায়ে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে সেই ঘণ্টার ধ্বনি। মন্দিরের ভেতর চলতে থাকে সান্ধ্যকালীন পুজো পাঠ। মন্দিরের সামনে তখন পুণ্যার্থীদের ভিড়। পিক সিজনে গোটা চত্বরটাই ভিড়ে ঠাসা থাকে। নেহাত তখন নভেম্বরের শুরু, তাই প্রবল ঠান্ডায় পুণ্যার্থীদের সেই ভিড়টা নেই, ঠেলাঠেলিও পায়নি। পরম শান্তিতেই গোটা আরতি পর্ব ক্যামেরা বন্দী করে নিয়ে আসতে পেরেছি আপনাদের জন্য।
सीधा करो सीधा। আরতি শেষ হতেই পুণ্যার্থীরা যে যার আশ্রয়ে ফিরে গেলেন। মন্দির চত্বর ফাঁকা হয়ে যেতে থাকলো। কেদারনাথজিকে ঘুম পাড়িয়ে বন্ধ করে দেওয়া হলো মন্দিরের কপাট। মন্দিরের কপাট ফের খুলবে আগামীকাল ভোরে। কি বন্ধুরা, কেমন লাগছে আমার এই চ্যানেলের কাজকর্ম? আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, আমার কাজকর্ম নিয়ে সরাসরি মতামত জানাতে একদম দ্বিধা করবেন না। মতামতের জায়গা নিচেই রাখা রয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, আমার এই চ্যানেলের কাজকর্ম সম্পর্কে যদি আপনারা সরাসরি খবর পেতে চান তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়। ততদিনের জন্য বিদায়। সঙ্গে থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার।